বয়স বাড়লে মানুষ ফুরিয়ে যায়, তেমনটা ক্রোয়েশিয়ান ফুটবলার লুকা মদ্রিচের ক্ষেত্রেও প্রযোজ্য। যেন তিনি রোনালদোর পথ ধরলেন। শুরুতে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার ম্যাচ, একের পর এক আক্রমণ এবং পাল্টা আক্রমণ করছিল ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া, কিন্তু মাঠের এক পর্যায়ে সিরিয়াস ফাউল করে বসেন লুকা মদ্রিচ। অনেকটা না দেখেই শট করে বসেন প্লেয়ারের পায়ে, তাতেই পেনাল্টি পায় হ্যারি কেইন। কিন্তু হ্যারি কেইন বলল যে ইটস কামিং হোম, ওয়ার্ল্ড কাপ আমরাই নিচ্ছি। হ্যারি কেইন মিস করে বসেন। অতিরিক্ত কনফিডেন্টই হ্যারি কেইনের হয়তো মিস করার কারণ ছিল, কিন্তু ক্রোয়েশিয়ার গোলকিপার একটা বাজে ভুল করে বসেন। হ্যারি কেইন পেনাল্টি নেওয়ার আগেই তিনি মাঠ থেকে বেরিয়ে যান। তিনি জাম্প করার একটা প্রতিক্রিয়া দেখান। লিভাকোভিচ অসাধারণ গোল কিপিং করেছেন পুরো ম্যাচে, কিন্তু ওই হ্যারি কেইনের পেনাল্টির সময় তিনি গন্ডগোল পেঁচিয়েছিলেন। 1-0 এগিয়ে যায় ক্রোয়েশিয়া। পরে বেলিংহাম 47 মিনিটে গোল করে বসেন এবং র্যাশফোর্ড 85 মিনিটে। একটা সময়ে মনে হচ্ছিল 2-2 সমতা থাকবে, কিন্তু র্যাশফোর্ড বার্সেলোনা তারকা পার্থক্যটা গড়ে দেন 85 মিনিটে। শেষে 4-2 গোলের জয় ছিনিয়ে আনে ইংল্যান্ড। ইংলিশটা যেন একটা ধমকি দিয়ে রাখলো যে ইটস কামিং হোম। দালাসের স্টেডিয়ামে ইংল্যান্ডের জয় জয়কার। ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ হয়তো ভাবছেন যে হয়তো আমি ভুলটা না করলেই একটা গোল কম খেতে পারতাম, আমাদের সমতায় আসার চান্স ছিল। কিন্তু লিভাকোভিচকে দিয়ে কি বলবেন, অসাধারণ গোল কিপিং করেছে ক্রোয়েশিয়ার হয়ে, নয়তো ডজনখানেক গোল খেতে পারত ক্রোয়েশিয়া, কারণ ইংলিশরা যে তুখুর ফর্মে ছিল।